ধুয়ে রাখবো না? হ্যাঁ, ধুয়ে রাখবো। হ্যাঁ, দিব তোমাকে, দিব তো। যারা সংকট দিয়ে নিয়ে আসবে সবাই। দুয়ারে দিয়ে খোঁজে। হ্যাঁ, চলো বাই। এই যাও। হ্যাঁ, দিয়ে এলাম। 1 কিলো। আপনি যাও না। আচ্ছা, আমি আপনাদের কিছু বলতে চাই। আজকে যেখানে আমরা দেখছি খিচুড়ির আয়োজন করা হয়েছে, অনেক লোকজন খাচ্ছে, তো এটি কি কারণে হচ্ছে খিচুড়িটা আজকে? আজ আমাদের ভগবান শ্রীরামের জন্মভূমি, অর্থাৎ উদ্ধার পেয়েছি আমরা। আজ আমাদের সেই প্রাণ প্রতিষ্ঠান হয়েছে, শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠান হয়েছে, যার জন্য আজ সমগ্র ভারতে এই আয়োজন চলছে। আমরা খুশি, আমরা যত সনাতন ধর্মের লোক আছি আমরা প্রত্যেকে খুশি যে আজ আমাদের ভগবানের জন্মস্থান ফিরে পেয়েছি। বাহ, খুব সুন্দর। এখানে অনেকে প্রশ্ন করছে যেটা নাকি কোনো রাজনৈতিক রং মেশানো হচ্ছে, আপনার মতে কি এটা ঠিক? মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছে গোটা পৃথিবীতে, যে যার মতো বলবেই, মুখ বলতেই থাকে, কিন্তু যা বলে তা করতে আর পারে না। যে যা করে সে করে দেখিয়ে দেয়, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। ভগবানের কাছে ভক্তি ভরে একটাই কথা বলবো, একটাই জিনিস জানাবো, যেন পৃথিবীর সমগ্র মানুষের মন শুদ্ধ হয় আর ভগবানের প্রতি যাতে ভক্তি হয়। আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। আপনার কাছে একটা প্রশ্ন, এটা কি রাজনৈতিক কোনো মতাদর্শ বা রাজনৈতিক কোনো, কি বলবো এটাকে, রাজনৈতিক কোনো ঘটনা এটা? এখানে আমরা কোনো রাজনৈতিক নিয়ে আমরা প্রোগ্রাম করছি না। আমরা এখানে ভগবান শ্রীরামের যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আজকে উৎসব, সেই উপলক্ষে আমরা ঋষিপুর অঞ্চলের রনপাড়া গ্রামে আমরা আজকে এই আয়োজন করেছি। ভগবান শ্রীরামের উপলক্ষে যে আয়োজন করেছি, অনেকে খাদ্য সেবন করছে, প্রসাদ খাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। এই আশা রেখে আমরা আয়োজন করেছি, যে আশা রেখে আমরা খুব খুশি, সবাই সম্মতি আছে। আমরা এখানে রাজনৈতিক রং নিয়ে আমরা কোনো এখানে আসিনি, আমরা ভগবান শ্রীরামের নাম নিয়েই আমরা কিছু মানুষ সেবার জন্য আয়োজন করি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মাথা চাড়া দিয়ে উঠছে, এই রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের একটা দাঙ্গার আভাস পাওয়া যাচ্ছে। এটাকে আপনি কি মনে করেন, যে এটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার পরিস্থিতি, না একটা দুই সম্প্রদায়ের মধ্যে একটা মিলনের একটা জায়গা তৈরি হচ্ছে? মানুষ সব রকমই আছে, তবে অনেকে হয়তো বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা যাব না, ওই সম্বন্ধে আমি মন্তব্য করবো না। তবে আমরা চাইছি সবার জন্য সবাই মঙ্গল হোক, সবাই ভালো হোক, আশা রেখে আমরা এই অনুষ্ঠানটা করছি। আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার আছে বলতে কি, যে আপনি যেটা বললেন যে হিন্দু মুসলিমের দাঙ্গাবাজারি, এখানে বেশি কথা বলবো না। আমাদের যে মুসলিম ভাইরা আছে, বোনেরা আছে, তারাও রাম মন্দিরে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারাও অনেক দূর থেকে এসছে, কেউ হেঁটে এসছে, কেউ গাড়িতে এসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে মুসলিম ভাই বোনেদেরও, তিনার যে রামলালার যে মন্দির স্থাপন হয়েছে, আমাদের রামলালার যে জন্মস্থান ভূমি সেটা পেয়েছে। আমরা গর্বিত যে আমাদের হিন্দু সমাজ, এটা আমাদের হিন্দুদের গর্বিত। এতদিন পর্যন্ত ভারতবর্ষ
তাজমহল নামে চিনতো, আশা করি এবার থেকে রাম মন্দির নামেই চিনবে। আর আমি কিছু বলবো না। আপনার নাম? আমার নাম সেতু মন্ডল, লোনপাড়া। আপনার নাম? বাপি মন্ডল। আপনার নাম? আমার নাম কত ছোট হ্যাঁ দিয়েছি ঠিক আছে। চলে আসছে চলে এলো, ঢুকে গেল। সকাল থেকে বুদ্ধ করে মুখে কিছু বলো। এটা আমি কথা বলবো পরে। জয় শ্রীরাম। অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য বা তৈরির উপলক্ষে বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আনুষ্ঠানিকভাবে গ্রামের লোকেরা খিচুড়ির আয়োজন করেছে, সকলে খাচ্ছে। এই হচ্ছে লোনপাড়া, ঋষিপুর অঞ্চলে লোনপাড়া গ্রামের এই পরিবেশ। এখনো রান্না চলছে, সবাই খাচ্ছে। আমাদের পরিচালনা করছে সেদু মন্ডল, বাপি মন্ডল, এবং আরো অনেকে। আর এই যে আমাদের রাম ভক্ত, শেষ তুলবো না।